ওমা, তোমরা কখন এসেছো? অনেকক্ষণ? এমা তোমরা জানো না কেন? হোয়াটসঅ্যাপে নোটিশ দিয়ে দিয়েছিল তো যে এখন এই টাইমে আসার জন্য। তোমরা আগেই চলে এসেছো। আরে আমি তো জানতাম যে এই টাইমে আসলেও এখন একদমই মনে হয় না খাতা দেখানো স্টার্ট হবে। অ্যাকচুয়ালি আমি জানতাম তো, ওই কারণে দেরি করে এসেছি। না না, বাবুকে একদম নিয়ে আসিনি। কেন? তোমরা তো এখনই নোটিশে শুধু গার্জিয়ানদের আসতে বলেছে। আসলে আমি জানতাম তো যে এখানে নিয়ে এসে অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর আমার বাবুর কথা কি বলবো, তোমরা তো জানোই। হ্যাঁ, ও আগের বার রেজাল্ট একটু খারাপ করেছে, তা বলে ভেবো না। এইবার কিন্তু আমি ওকে একদম 7টা সাবজেক্টের 14টা টিচার আগে থেকে দিয়ে দিয়েছি। আর কোন কোন টিচারের পড়া এখানে কমন আসবে সেটাও তো আমি জানি। ওই কারণেই সেই সব টিচারদের কাছে পড়তে দিয়েছি। একদম সময় পাচ্ছে না গো। হ্যাঁ, আমি তো বাবুকে দিয়েই তারপরেই আসলাম। তোমরা জানতে না? তোমরা নিয়ে এসেছো? ও আচ্ছা আচ্ছা, তুমি প্রীতমের মাসি না? এমা তুমি জানো না, মাসি পিসি কারোর হাতেই খাতা দেখাচ্ছে না। এইবার কড়াকড়ি নির্দেশ করেছে, শুধুমাত্র একদম শুধুমাত্র মাম্মি মানে মা বা বাবাদের হাতেই খাতাটা দেওয়া হবে। এমা বের করে দেবে তোমাকে, তুমি জানো না? ঠিক আছে, যদি দেখতে দেয় তাহলে দেখো, আমার তো মনে হয় না দেখতে দেবে। যাই হোক, এই তোমরা শুনেছো যে এবার নাকি প্রায় 50% ছেলেরাই ফেল করেছে? কি যে অবস্থা! তোমরা শোনোনি? তোমরা জানো না? আরে বাবা, আমি তো জানি, ওই কারণেই বলছি। হ্যাঁ, ইংলিশে কি যে বলবো। আমি তো জানতাম, আমি বাবুকে বারবার করে বলেছিলাম যে ইংলিশটা এই প্যারাগ্রাফগুলো পড়, এই রাইটিংগুলো কর, এগুলোই আসবে, এগুলোই আসার মতো। তোমরা জানতে না তো? অন্যান্য সেকশনে খাতা দেখাবে, তারপরে এখানে আসবে। আর প্রত্যেকে খাতার নাম্বারটা ক্যালকুলেট করে নেবে, তারপরেই তো আসবে। হ্যাঁ, আমি তো জানি, তোমরা জানতে না। যাই হোক, বলছি বই খাতা কেনা হয়ে গেছে? ও এখনো কেনোনি? রেজাল্টের অপেক্ষা করছো? না, আমি তো জানি সিলেবাসে কি কি বই খাতাগুলো আছে, ওই কারণে আমি এখনই আমার বাবুকে কিনে দিয়েছি। আর ওই যে বললাম না 7টা সাবজেক্টের 14টা টিচার, হ্যাঁ, তো প্রত্যেকের বই খাতা কেনা হয়ে গেছে। আমি তো জানি আমার বাবু কেমন এক্সাম দিতে পারে, তো দেখা যাক, আশা করি ভালোই করবে ও। রাজ রয়ের গার্জিয়ান কে আছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে রাজের মাম্মি আমি। দেখেছো, আমাদের রাজের জন্য ডাকছে। বলেছিলাম না বোধহয় ভালোই করবে, আমি জানি। আপনি হ্যাঁ একটু এদিকে বলুন ম্যাম। আসবেন। রাজ 2টো সাবজেক্টে ফেল করেছে, ওকে ক্লাসে তোলা হবে না, সে ব্যাপারেই কথা বলার আছে। ওমা, তুমি এত কিছু জানতে আর তোমার ছেলে ফেল করে বসে আছে এটা জানতে না?